শীতের সিজন আসলে আমাদের গ্রাম অঞ্চলে খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটি খাবার কুমড়া বড়ি। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই কুমড়া বড়ি দেওয়া হয়ে থাকে। আমরা কিভাবে এই কুমড়ো বড়ি দিয়ে থাকি তারই সকল পদ্ধতি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করি। এই কুমড়া বড়ি দেওয়ার জন্য আমাদের উপকরণ লাগবে মাসকলাইয়ের ডাল অ্যান্ড কুমড়া। এর মধ্যে এখন দিয়ে দিব আমরা পানি। এটি অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখতে হবে। আমরা 2 কেজির একটু বেশি পরিমাণ ডাল নিয়েছি। এটা ভিজতে থাকুক আর এইদিকে আমি কতগুলো ছোট ছোট কুমড়ো কেটে নিয়েছি। আমার আম্মু কুমড়োগুলোকে 2 ভাগ করে নিয়েছে অ্যান্ড বিচিগুলো ফেলে দিয়েছে। আর আমরা এতে একটি বড় সাইজের পেঁপেও অ্যাড করেছি। এতে বড়ির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আমরা একটি থালের সাহায্যে সবগুলো কুমড়ো কুড়ে নিয়েছি। আর কুমড়ার ভিতরে পানিগুলো ভালোভাবে ছেঁকে নিয়ে কুমড়ো ভালোভাবে ধুয়ে নিতে হবে, নয়তো বড়ি টক লাগবে। এরপর আমরা একটি পরিষ্কার চটের ওপর ডালগুলো ভালোভাবে ঘষে নিয়েছি যাতে ডালের সব ময়লা উঠে যায়। এরপর আমরা আমাদেরই পুকুরের ডালগুলো ধুতে এনেছি। পুকুরের ডাল ধুলে নাকি বড়ি অনেক সাদা হয়, যার কারণে আমার আম্মু পুকুরের ডালগুলো ধুয়ে নিয়েছে পরিষ্কারভাবে। তোমরা চাইলে বাড়িতেও ধুয়ে নিতে পারো। এরপর ডালের পানিগুলো সরানোর জন্য একটি ঝুড়ির ওপর ডালগুলো কিছুক্ষণ রেখে দিয়েছে। এবার যারা পারে তারা পাটাতে বেটে নিতেও পারে। আমাদের যেহেতু অনেক পরিমাণ ডাল তাই আমরা মেশিনে পিষে করে নিয়েছি। এরপর ডালের সাথে কুমড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সব জায়গায় যেন সমানভাবে মিশে যায়। এরপর আমরা অনেক সকালে সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি বড়িগুলো দেওয়ার জন্য। এই কাজটি অনেক সকাল সকাল করতে হয়, এতে বড়িতে ভালো রোদ পায়। এ পর্যায়ে ডাল এবং কুমড়ো ভালোভাবে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন এটি ফোম হয়ে যাবে তখন এটি বড়ি দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে। আর আমার আম্মু এদিকে পেঁয়াজ কাটতেছিল পেঁয়াজের বড়ি দিবে বলে। এরপর সবাই বড়ি দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ভাবিরা সবাই বড়ি দিতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম। আর এটি হলো আমার বড়ির ফাইনাল লুক। আর আমার বড়ি দেওয়ার পদ্ধতি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।